কক্সবাজার এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজ। একটু সবুজের কাছে যাব আমরা। হেভিওয়েটরা তো এই এলাকায় জয় তুলে নিয়েছে। নির্বাচন কেমন দেখলেন আপনার জায়গা থেকে, আপনি জানাবেন আমাদের। নির্বাচন মূলত আমি দিনভরই অর্থাৎ কক্সবাজারের যে ১ নম্বর আসনটি রয়েছে চকরিয়া পেকুয়া মিলে, যেটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বিজয়ী হয়েছেন, বেশ বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। কিন্তু সকাল থেকে যে উৎসবমুখর ভোট ছিল, ভোট ঘিরে মানুষের যে আগ্রহ উত্তাপ, সেটা সারাদিনই অর্থাৎ সকালবেলা যখন ভোট শুরু হয় 7:30টার দিকে, তখন থেকে একদম শেষ পর্যন্ত, এবং ফলাফল যখন ঘোষণা হয় কেন্দ্রগুলোতে, প্রত্যেকটি কেন্দ্রের সামনে মানুষের ভিড়, এবং সেই কেন্দ্রগুলোতে দুই পক্ষের নেতাকর্মীরাই অর্থাৎ বিএনপি এবং বিএনপির পাশাপাশি তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, তার প্রার্থীরাও কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে ছিল, এবং ফলাফল ঘোষণা যখন শেষ হয় সেই পর্যন্ত ছিল। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। দু একটি জায়গায় মিছিল হয়েছে, বিজয় মিছিল হয়েছে, পটকা ফোটানোর বিষয়টিও আমরা দেখেছি, কিন্তু সেটুকুই বিচ্ছিন্নভাবে এটির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বড় ধরনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আব্দুল্লাহ আল ফারুক, তার পক্ষ থেকে ওইভাবে কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি। তিনি এই যে পরাজয় বা বিএনপির জয় সেটিকে স্বাগত জানিয়েছেন, এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা এই নির্বাচনের পরে যেটি দেখা যায় যে সহিংসতার ঘটনা, সেই ধরনের কোনো ঘটনা নেই। এবং আজকে সকাল থেকে, কালকে যে এরকম উত্তাপ ছিল ভোট ঘিরে, সেই উত্তাপ কিন্তু আজকে সকাল থেকে একেবারেই নেই। দৈনন্দিন যে কাজগুলো সাধারণ মানুষ সেই কাজের জন্য বের হচ্ছেন, কারণ ভোটের দিন বা ভোটের আগের দিন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সহ তাদের যে কাজকর্মগুলো একেবারেই বন্ধ ছিল, মানুষ ভোট নিয়েই ছিল। ঠিক ভোটের ফলাফল ঘোষণার পরে আজকে সকাল থেকে নতুন একটি সকাল এই এলাকার মানুষের কাছে। সবাই যে ফলাফলটাকে যেভাবে বিজয় উৎসবে পরিণত করা, সেই রকমটি কোনো ছিল না। বিজয়ী প্রার্থী যিনি আছেন তিনি বলে দিয়েছেন কেউ যেন কোনো ধরনের বিজয় মিছিল না করে। সেই জায়গা থেকে নেতাকর্মীরাও তার সঙ্গে গিয়ে দেখা করেছেন কালকে রাতেই, যদিও তিনি আজকে সকালবেলা নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়ে, শান্ত থাকার নির্দেশনা দিয়ে তিনি কক্সবাজার থেকে ঢাকায় চলে গিয়েছেন। সবকিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী